নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। সবাই একদম যে 4:30 নাগাদ, 4:30 না, ঠিক 4টে নাগাদই উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ কমপ্লিট, মুছে রান্নাঘরটাও মুছে নিয়েছি। এবার শুধু ঠাকুর ঘরটা মুছেছি, বাকি দুটো ঘর বাকি আছে। চাটা বসিয়ে দিয়েছি। বেজে গেছে 7:30। সুনু চলে গেছে পড়তে। আজকে আবার টিফিনে নিয়ে যাবে বলেছে পাস্তা, তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। যাবো একটুখানি পাস্তাটা করে টিফিনটা করে রেখে দেবো। আমিও একটুখানি পাস্তা নিয়ে যাব টিফিনে করে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে সুনুর জন্য পাস্তা করবো, একটুখানি বেশি করে নেবো। ওকেও টিফিনে দিয়ে দেবো। আমি একটুখানি টিফিনে নিয়ে করতে যাচ্ছিলাম পাস্তা। এই যে হয়ে গেছে চাউমিন হয়ে গেছে, মানে পাস্তাটা যে শেষ হয়ে গেছে আমার একদমই খেয়াল নেই, মনেও নেই। তো সেই জন্য বললাম চাউমিনটা ছিল, চাউমিনটা করে দিই। দুটোই তো ওর প্রিয় জিনিস। টিফিনটার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর মা তো গেছে বাজারে, ফোন করেছিল আমাকে। ভাবছি মশলাটা বেটে রেখে দেবো। তার আগে শুনু আমাকে সকালবেলা বলে গেছিলো, মা 1 বোতল এমনি প্লেন জল, মানে ভরে 1 বোতল জল ভরে ডিপ ফ্রিজে রেখে দেবে, আর 1 বোতল লেবু জল, আমাকে 2 বোতল জল দেবে। কালকে নিয়ে গেছিলো গ্লুকন-ডি জল আর এমনি জল নিয়ে গেছিলো। তো গ্লুকন-ডি জলটা খাইনি, তেমন অর্ধেক মতন খেয়ে ফিরিয়ে নিয়ে চলে এসেছে। আমাকে সকালবেলা বলে গেছিলো, আমার একদমই খেয়াল নেই, এক্ষুনি মনে পড়লো। আমি যাচ্ছি এখন লেবু জলটা করে, আর এমনি 1 বোতল 2 বোতল জল ওর ডিপ ফ্রিজে রেখে দিই। এই যে বাজার থেকে সুন্নি শাক নিয়ে এসছে, বসে বসে সব বাছছিলাম। আর এদিকে মা এই যে মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। মশলাপাতি তো সব বাটাই আছে, শুধু তরকারিটা রান্না করবো। বেজে গেছে 11টা। সুনুকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি। তো এসেই মা বলছিল ভাত খেয়ে নিতে। আমি থাকো একটুখানি বসি, তারপরে ভাত খাবো। ওকে ও টিফিনে নিয়ে গেছে চাউমিন, আর মা বাজার থেকে সেই কলা নিয়ে এসেছিলো, ওকে 2টো কলা দিয়ে দিয়েছি আমি। এবার আমিও একটুখানি কিছু টিফিন নিয়ে যাব। ভাবছিলাম চাউমিন নিয়ে যাব, আবার ভাবছি না, গরমে চাউমিন নেব না, 2টো শুকনো মুড়ি আর যাওয়ার সময় একটা সিঙ্গাড়া হোক, চপ হোক, যা হোক কিছু একটা কিনে নেবো। যে ঘরদোর দেখুন সব এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলো সব আয়রন কাপড় দোকান থেকে নিয়ে এসেছি। এই যে দেখুন, বেজে গেছে 12টা 15। মা আর আমি দুজনে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে বাসন ফাসন মেজে সব রেখে দিয়েছি। কাপড়গুলো এখন একটুখানি গুছিয়ে রাখলাম। আজকে এই যে সুইনি শাক ভাজা, এদিকে আছে এই যে মাছের তরকারিটা। এই যে বাসনগুলো সব মেজে সব রেখে দিয়েছি গুছিয়ে গাছিয়ে। জানলাটা খোলা থাক, মানে হাওয়া আসছে বাইরের দিক থেকে। রান্নাঘরটা ভালো করে সকালবেলা তো মুছে নিয়েছিলাম, আর কি একটুখানি ঝাড়টা দিয়ে দিলাম। এখন একটুখানি বসবো। ঠিক আমি বাড়ি থেকে বেরোবো 1:45 নাগাদ। এখন বাজে 6:30। সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটুখানি বসে বললাম। বিকালবেলা 1 বালতি মতন কাপড় কেচে দিয়েছি, সব গিয়ে ছাদে মিলে দিয়ে এসেছি। 7:30 8টার দিকে তুলে নিয়ে আসবো। আর আজকে ফিরতে পুরো একদম 5টা 10 হয়ে গেছে, কারণ সেখানে আমরা বেরিয়েছি প্রায় 4:30 নাগাদ, 4:35 মতন হয়ে গেছিলো। তো বাড়ি এসে পৌঁছতে পুরো 5টা 10-এ। আজকে সেখানে আমাদের ফেস বায়োমেট্রিক নেওয়া হচ্ছিলো, তো সেই বায়োমেট্রিক নিতে এতটা লেট হলো, কারণ সেখানে প্রচুর পরিমাণে নেটের প্রবলেম চলছিল। ইন্টারনেট একদমই কানেকশন হচ্ছিল না। তো সবার ফোনেই সে একই অবস্থা, ওই জন্য প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। এসেই বাড়িতে মা অনেকটাই কাজ সেরে রেখেছিল, আমি শুধু এসে রুটিটা করলাম। রুটিটা করে 1 বালতি মতন কাপড় ছিল কেচে শুকনো দিয়ে, জাস্ট একটু আগে সব গুছাগুছি করে এলাম। সকাল থেকে যে গুছাতে পারিনি, তেমনি সব ফেলে দিয়ে চলে গেছিলাম। এখন সব জামা কাপড়গুলো যে যার মতন গুছিয়ে রাখবো। আর কালকে সুনুদের মর্নিং ক্লাস, হচ্ছে মর্নিং স্কুল। কালকে কটার সময় বাবা? 7:50 ক্লাস আরম্ভ হবে, 10:30 ছুটি। ও আমাকে বলছে, মা তুমি 7:20 থেকে ঘর থেকে বেরোবে, আমাকে নিয়ে 7:30টার মধ্যে স্কুলে পৌঁছে দেবে। আমার এমনিতে তো সকালবেলা ভোরবেলা উঠেই পড়ি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, সেটা নিয়ে কোনো ব্যাপার না। এবার কালকে ছুটি হয়ে কালকে স্কুল হয়ে ওদের ছুটি পড়ে যাবে সোমবার থেকে। কালকে ছুটি আরম্ভ কবে খুলবে বাবা? জুন 2 তারিখে। জুন না জুলাই রে? আচ্ছা, জুন 2 তারিখে স্কুল খুলবে।
তুই তো আমাকে তখন বললি জুলাইতে। জুন বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো জুন 2 তারিখে খুলবে। এর মধ্যে ওদের সব সামার ভ্যাকেশনে যা কাজ দিয়েছে সেগুলো সব মানে কিছু প্রজেক্ট দিয়েছে, হাতের কিছু কাজ দিয়েছে, আর এমনি স্কুলের কাজ সব কমপ্লিট করে রাখতে হবে। তো আজকে আমার ভিডিওটা আর বেশি ব্লগ মানে বড় করছি না, আজকে ব্লগটাও আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।